সংখ্যায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, ওয়ার্ড সভাপতি, আমাদের দাউদকান্দি জেলা দাউদকান্দির আমি নামটা কি জানি সেক্রেটারি গণিত ভাই আর অন্যান্য আমার নাম জানা অজানা বিনয়ের সাথে আমি কোনো কথা সবার নাম জানি না। আর আমি যেহেতু জানিয়েছি যে হিমালয়ের পাদদেশে আগামী প্রশান্ত সাগরের কিনারা, সুতরাং আমি হিমালয়ের পাদদেশ থেকে প্রশ্ন দেওয়ার আমার বাসন নাই। আর প্রশান্ত সাগরের কিনারা দাঁড়িয়ে আমাকে যদি ঢেউ আচ্ছাদিত করে তাও আমার বলার ক্ষমতা নেই। তারপরে আপনারা যদি দোয়া করেন আমি কিছুটা বলার চেষ্টা করি। আমি তারপরে দুই নম্বর তিন নম্বর আয়াতটা একটা আয়াত করেছি। এখানে অর্থ হল মানুষকে আমি সৃষ্টি করছি মিষ্কর শুক্রবিন্দু হতে, তাকে আমি শ্রবণ শক্তি এবং দৃষ্টি সম্পন্ন করে বানিয়েছি, হয় সে কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ। এই কথাটার ভিত্তিতে আমরা বাংলাদেশের 54 বছরের প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আজও পর্যন্ত বুঝতে পারি নাই। আমি একটা উদাহরণ দিয়ে দেবো যে আমরা কোনটা হচ্ছে সমাধান চাচ্ছি। এক স্কুল ছেলেকে টিচার বললো যে তোমার স্কুলে আসার দেরি হওয়ার কারণটা কি? ছেলেটা বললো স্যার আমি যখন স্কুলে রওনা দিছি রওনা দেওয়ার সময় বৃষ্টি হয়েছিল, রাস্তাটা কর্দমাক্ত, আমি যদি সামনের দিকে কদম ফেলি, যদি এক কদম সামনের দিকে যায় 2 কদম পিছনের দিকে যায়, তাইলে তুমি কিভাবে আসলা? আমি দেখতেছি কি আমার বাড়ি থেকে আমি স্কুলে যাওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাইলে তুমি আসলা কিভাবে? কতক্ষণ আমি বাড়ি থেকে রওনা দিলাম, বাড়ির দিকে যদি 1 কদম যায় স্কুলের দিকে 2 কদম যায়, অর্থাৎ এইভাবে স্যার আমার স্কুলে আসতে কিন্তু দেরি হওয়ার কারণ। আসলে মানুষকে আল্লাহ পাক যে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, দৃষ্টিশক্তি দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু আমরা কোরআনের প্রতি না চলে আমরা উল্টা পথে সমাধান করি। আসলে আমাদের উল্টা পথে কখনো সমাধান দিতে পারে না, আজও এটা সম্ভব নয়। 54 বছরে আমাদের এই সমাধানগুলো আজও হবে, সেটা হবেও না। আল্লাহ পাক আমাদেরকে 17 বছরের নির্যাতন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন থেকে আমাদেরকে সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে পারি না। সুতরাং আলহামদুলিল্লাহ, আশা করি আমরা এইভাবে যদি আমরা যে আমাদের একটা উচ্ছ্বাস আনন্দ, মানুষের মিলনমেলা, মানুষের আগ্রহ, মানুষের উদ্দীপনা একটা শুরু হয়েছে, এটা যদি অন্তত কাজে লাগাতে পারি, আশা করি বাংলাদেশ জামাত ইসলামী আমি মনে করি যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কাঙ্ক্ষিত লক্ষ্য করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, যদি আমার সময়টা সুপৃক্ত, একটা দল, 2টা দল আমাদের, একটা দল হলো বিপ্লবের যে বিপ্লবের একটা সুফল আছে না, বিপ্লব না করে সুবিধা নেওয়ার চেষ্টা করে একটা দল, আমি না বলতে চাই না, কিন্তু একটা যে আওয়ামী লীগ, তাদের যে এই রাষ্ট্র সম্বন্ধে স্বাধীনতা সম্বন্ধে যেমন অনেক বৃত্তান্ত আছে, যেমন এই যে অনেক বিতর্ক, যেমন একটা কথা বলে যে 30 লক্ষ রক্তের মানুষের বিনিময়ে আজকে স্বাধীনতা। এক বক্তা বলে যে ভাই আপনারা জানেন তো কি 30 কোটি মানুষের বিনিময়ে আজকে এই স্বাধীনতা। আর একজন উল্টা বললো তুমি ভুল বলতেছো, এটা তোমার পয়সা না, কইছি আমি কমাইতেও পারতাম না, আমি বাড়াইতেও পারতাম না। আসলে 30 লক্ষ লোক কিন্তু সুবিধা আদৌ হয় নাই। যেমন আপনি বললাম তৎকালীন সময়ে আমাদের 68,000 গ্রাম ছিল, হ্যাঁ, এখন 85,000 কিন্তু ওই সময় তৎকালীন সময় কিন্তু 68,000 গ্রাম ছিল। 68,000 গ্রাম যদি আমরা 30 লক্ষ ভাগ দেই, 44,000 সামথিং, প্রতি গ্রামে করে 44 জন সামথিং, তাইলে একটা গ্রাম থেকে কি 44 জন করে লোক মারা গেছে? তো সুতরাং এই যে একটা তত্ত্ব, এটাও একটা মিথ্যা এবং মানবাধিক আমাদের এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জাতি হিসাবে এটা সঠিক ইতিহাস জানতে পারি না, এবং যে বলা হয় যে দোষীরা হয়েছে, হ্যাঁ, এইগুলোর সম্বন্ধে একটা মিথ্যা, সম্পূর্ণ একটা মিথ্যা বানানোর উপরে এখন একটা দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন সিমলা চুক্তি হয়েছে, এই সিমলা চুক্তির মধ্যে কিন্তু জামাতের একটা লোক ছিল না, কিন্তু পরিতাপের বিষয় এক জুডিশিয়াল টাইমের নামে এই বাংলাদেশের জামাত ইসলাম নেতা থেকে নির্মমভাবে হত্যা করেছে। সেটা জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত নয়, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে অপরাধ হয়েছে, এই কতটুকু খুশি দেওয়ার ক্ষমতা আজও বাংলাদেশে হয় নাই। তারপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।